আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মামুন পিজিয়ন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভাই, এখন হচ্ছিল বর্ষাকাল চলতেছে, আর এই বর্ষাকালের ভিতরে অনেকের কবুতরের চোখে পানি ওঠে এবং অনেক কবুতর জিমায়, খাবার খায় না এবং সবুজ পায়খানা করে। হ্যাঁ, তো দেখেন এখানে এই একটা কবুতর ও যে নিচে, ওইটা কিন্তু আপনার এই যে ঝিমাচ্ছে। বাকি এছাড়া অন্যান্য আরো যেগুলো আছে এরকম কিন্তু আরো অনেকেই ছিল। তো বাকি আলহামদুলিল্লাহ এখন সবগুলো কবুতরই সুস্থ দেখতে পাচ্ছেন। সমস্ত কবুতরগুলাই একটু সুস্থর দিকে। একটা কারণ হলো যে সঠিক সময় সঠিক পরিচর্যা না করতে পারলে যে সমস্যাটা হয়, এই সমস্যাটা সবারই হয়। একটা সমস্যা হলো যে আপনার কবুতরের ঘরের ভিতরে যদি গ্যাস জমে যায় তাহলে তো মারাত্মক একটা ক্ষতি হয়। আর এই ক্ষতির থেকে বাঁচার জন্য সবসময় ঘরের ভিতরে ভেন্টিলেটর সিস্টেম করতে হবে। যেরকম আমার ঘরে ওই যে ভেন্টিলেটর আছে, লাইট দেখা যাচ্ছে লাইটের পিছনে, তারপরে এই পাশে আরও আছে, আর ফ্যান তো আমার ঘরে সবসময় চলে। যাই হোক, তো আমি বর্ষাকালে কবুতরগুলোকে যে ওষুধগুলো খাওয়াইছি এগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটু সাথে থাকুন, তো দেখুন আমি কবুতরগুলোকে কোন বর্ষাকালে কোন ওষুধগুলো খাওয়াইছি। দেখুন আমার এখানে একটা ওষুধ, এটার নাম হচ্ছে হলো আপনার টার্বোনিট, আর এইটার নাম হচ্ছে হলো ইউরোকোট। স্ক্রিনে ভালো করে দেখতে পাচ্ছেন যে এটা হলো একটা ইউরোকোট ওষুধ, অ্যান্টিবায়োটিক। আর এর সাথে আমি দিচ্ছিলাম হলো মনোলোরিন। হ্যাঁ, এই যে মনোলোরিন। আর এর সাথে দিচ্ছিলাম হলো আপনার ইলেকট্রোমিন, এই যে ইলেকট্রোমিন ওষুধ। তো আপনারা অবশ্যই দেখে বুঝতেছেন যে কবুতরের যদি এরকম ঠান্ডা গরম লাগে বা চোখ ওঠে এবং খাবার খায় না, জিম মারে বসে থাকে, সেক্ষেত্রে কি কি ওষুধ ব্যবহার করা যায় আমি যেটা ব্যবহার করি সেটা আপনাদের সামনে একটু প্রকাশ করলাম। তো দেখুন আমি প্রথমে ইলেকট্রোলাইটটা খুলতেছি। এই ইলেকট্রোলাইটের থেকে প্রথমে আমি ইউরোকটটা খুলতেছি। এই ইউরোকটের থেকে আমি 1 গ্রাম নিচ্ছি। ভিডিওটি অবশ্যই টানবেন না, মনোযোগ সহকারে দেখুন, কারণ টানলে স্ক্রিপ্ট করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এটা চামচ 1 গ্রামের চামচ কিনতে পাওয়া যায়। 1 গ্রামের চামচ আপনারা দোকান থেকে কিনে নেবেন এবং 1 লিটারে 1 গ্রাম ওষুধ দেবেন। 1 গ্রাম ওষুধ দেবেন, এর থেকে বেশি দেবেন না, তাহলে কিন্তু এটা অ্যান্টিবায়োটিক ঘাটটাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওষুধের মাত্রা বেশি পড়লে এই কবুতর কিন্তু ঘাটটাল হয়ে যাবে, পরে কিন্তু আপনি রিকভার করতে গেলে আপনার বহুত কষ্ট হবে। এরপরে নিশ্চয়ই হলো আপনার এই যে টার্বোনিট ওষুধ। এই টার্বোনিটটাও হচ্ছে হলো দেবো হলো লিটারে 1 গ্রাম। এখানে আমার 1 লিটার পানি নেওয়া আছে, এখানে আমি এটার 1 গ্রাম দিয়ে দিলাম। এরপরে নেব হচ্ছে হলো মনোলোরিন, যেটা আপনার ভিটামিন B1, B12, B6 এর সমন্বয় করা। এটা অ্যান্টিবায়োটিকের সাথে খাওয়াইলে যেটা হয় যে কবুতরগুলো ঘাটটাল হয় না, পা ব্যাকা হয় না, আরও বিভিন্ন অসুবিধা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। তো এই আমি 1 গ্রাম দিলাম। এরপরে আরও হচ্ছিল গিয়া 1.5 গ্রাম দেবো। এটা হচ্ছিল আপনার লিটারে 2.5 গ্রাম পড়বে, লিটারে 2.5 গ্রাম। এরপরে আমি নেবো হচ্ছিল ইলেকট্রোমিন। এই যে ইলেকট্রোমিন দেখতে পাচ্ছেন, তো ইলেকট্রোমিনটা হচ্ছিল আপনার লিটারে 2.5 গ্রাম নেব। এক গ্রাম দিয়ে নিলাম। এরপর হচ্ছিল এই 1 গ্রাম দিলাম, আর এরপর হলো এই 2.5 গ্রাম দিলাম। তো এই হচ্ছিল আজকে ওষুধ মিক্স। এখন হলো এটাকে ভালো করে কাঠি দিয়ে নেড়ে নিতে হবে। তো এই কাঠি দিয়ে আমি ভালো করে ওষুধটা ভালো করে নেড়ে নিলাম। এই নেড়ে নেওয়ার পরে আসলে কি, অনেক কবুতর অনেক সময় পানি খাইতে চায় না, অনেক সময় কবুতর পানি খাইতে চায় না, পানির কাছে আসতে চায় না, আর অথচ আপনি কিন্তু এদিক দিয়ে ওষুধ পানি মিলাই দিচ্ছেন। তো সেক্ষেত্রে কী করা যাবে? সেক্ষেত্রে করতে হবে যে কবুতরগুলোকে দীর্ঘক্ষণ সময় পানির তৃষ্ণায় রাখতে হবে। যে রাত্রে পানি খাওয়াইছেন আর পরের দিন সকালবেলা হলো একটু দেরি করে পানি দেবেন, যাতে করে আপনার কবুতরগুলা পানি দেওয়ার সাথে সাথে যেন ওষুধ পানিটা খায় নিতে পারে, যাতে আপনার ওষুধটা যেন বৃথা না যায়।
আমি গতকালকে রাত্রে পানি খাওয়াইছি, সাদা পানি খাওয়াইছি। আজকে এই যে এখন বেলা বাজে প্রায় 12টা, এখন পানি খাওয়াইতে আসছি। কারণ হলো একটু আবহাওয়া ঠান্ডা, হ্যাঁ এখন একটু বৃষ্টি কমছে, আবহাওয়া ঠান্ডা। আর এর ভিতরে হলো যদি পানি দিই আর যদি পানি না খাই তাহলে ওষুধটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সব কবুতরগুলোরে আপনার একটু পানির তৃষ্ণায় রাখছি। তো এতে কি হবে যে আমি ওষুধ দেওয়ার সাথে সাথে দেখবেন যে কিভাবে পানিগুলো এরা এসে খেয়ে নেয়, আমি দেখাচ্ছি। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সুপরামর্শ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভাই এইটা আসলে এইভাবে না এইভাবে। আমি আপনাদের পরামর্শের শুভাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষা করি যে আপনারা আমাকে ভালো পরামর্শ অবশ্যই দিবেন। এখন আমি এই সবগুলো কবুতরে পানি দেবো, আর পানি দেওয়ার সাথে সাথে দেখেন যে কীভাবে পানিগুলো খায় নেয়। কারণ এদেরকে দীর্ঘক্ষণ পানির তৃষ্ণা রাখার কারণে এখানে যে 4টা বাচ্চা আছে তার ভিতরে গোল্ডেনের বাচ্চারা একটু চোখ বেশি ধরছিল। আলহামদুলিল্লাহ ওই যে যেটা পাঠির উপরে দাঁড়ায় আছে ওইটা হলো সেই গোল্ডেনের বাচ্চা, এটা খুব তাড়াতাড়ি পানিটা খায় নিচ্ছে। আর এর চোখটাও মাশাআল্লাহ আগের থেকে অনেক সুস্থ হয়েছে, একেবারে চোখ বন্ধ হয়েছিল। তো দেখেন এখানেও আপনার এরাও পানি খায় নিচ্ছে। প্রত্যেকটা কবুতরই পানি খাওয়াতে মোটেও দেরি করবে না, প্রত্যেকটা কবুতর পানি খাওয়াতে দেরি করবে না। তাহলে কি হবে যে আপনি যে ওষুধটা গোলাইলেন বা আমি যে ওষুধটা গোলাইলাম এই ওষুধটা আমাদের কাজে লেগে গেল, যার কারণে মনে করেন যে ওষুধটা আমার ফেলানো যাবে না। অল্প ওষুধ গোলানোর মাধ্যমে পানি সবাই একুরেটভাবে খায় নেবে। হ্যাঁ, এই ছিল অবস্থা। প্রত্যেকটা কবুতরই পানি খাবে, প্রত্যেকটা কবুতর, কেউ পানি খাওয়া বাদে কেউ থাকবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুপরামর্শ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কী ধরনের ভিডিও দেখতে চান, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাই এভাবে না এইভাবে। আপনাদের শুভ পরামর্শের অপেক্ষায় রইলাম। আর যারা নতুন আছে এবং যারা পুরাতন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখি, আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখি, এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।